বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং জটিল, যেখানে আওয়ামী লীগ দীর্ঘ 6 মাস পর সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। তারা হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে জনসমর্থন অর্জন করতে চাচ্ছে। তবে দলটির শীর্ষ নেতারা অধিকাংশই কারাগারে বা পলাতক এবং তাদের প্রধান নেতৃত্ব দেশের বাইরে, যার ফলে আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। অপরদিকে বিএনপি, জামায়াত ও ছাত্র আন্দোলনের শক্তিশালী প্রতিরোধের মুখে আওয়ামী লীগের এই আন্দোলন বাধাগ্রস্ত হতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকেও জানা যায় যে আওয়ামী লীগ রাজপথে সফলভাবে আন্দোলন চালাতে পারেনি। তৃণমূল নেতাদের মধ্যে বিভক্তি এবং মামলা হামলার ভয়ের কারণে কিছু নেতা এই কর্মসূচি সমর্থন করলেও অনেকেই এতে অংশ নিতে চাইছেন না। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আওয়ামী লীগকে রাজপথে সক্রিয় হতে দেওয়া হবে না যতক্ষণ না তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং অভিযুক্ত নেতাদের বিচার হয়। সরকারের দাবি, হত্যাকারী ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না এবং কোনো অবৈধ প্রতিবাদ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।